So hey guys, Assalamu Alaikum Rahmatullahi, Barakatuh. Welcome back bdriders blog for YouTube channel. আজকে আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো বা নতুন টপিক নিয়ে আসলাম। যে অনেকে বলে যে ভাই আপনারা যে পাঠাও অ্যাপস রেজিস্ট্রেশন করছেন, তারপর যে অ্যাপস থেকে রাইড করেন, তো এইখানে অ্যাপসের যে কোম্পানি তাদের লাভ কি, তাদেরকে কিভাবে পার্সেন্টেজ দেন। তো এই টপিক নিয়ে আজকে আমি ভিডিও মেক করলাম। তো আজকে টপিক হচ্ছে কিভাবে পাঠাও আমাদের থেকে টাকা নেয় বা তাদেরকে কিভাবে টাকা পেড করতে হয়, সেটাই হচ্ছে প্রসেসিং বা সেটাই হচ্ছে আজকের কথা। আজকের প্রধান টপিকই হচ্ছে যে পাঠাও অ্যাপস আমাদের থেকে কিভাবে টাকা নেয়। তো আপনাদেরকে প্রথমে বুঝিয়ে দিচ্ছি, যখন আপনি একটা পাঠাও রাইড করবেন তখন কিন্তু 100 টাকায় 15 টাকা পাঠাও অ্যাপস নিবে। তো অ্যাপসটা কিভাবে নিবে বা ওই অ্যাপসে আমাদের থেকে কিভাবে নেবে, তো ওই বিস্তারিত জানতে চাইলে আপনারা যারা পাঠাও অ্যাপস রেজিস্ট্রেশন করছেন তাদের তো কিছুই করা লাগবে না। আর যারা রেজিস্ট্রেশন করে নাই, আমার এই পেজে এবং আমার এই চ্যানেলেই ভিডিও দেয়া আছে, আপনারা দেখে নেবেন। কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেগুলো জেনে দেখে নেবেন আর রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পর যখন আপনার টাকা মোটামুটি বেশি হয়ে যাবে, তখন আপনি কি করবেন, পাঠাও ড্রাইভে ঢুকবেন। একটু ওয়েট করতে হবে। ড্রাইভে ঢোকার পরে আপনি যে কত টাকা ইনকাম করেছেন এগুলা কিন্তু সম্পূর্ণ আপনাকে দেখাবে। এই যে দেখুন, আমি টোটালি ইনকাম করেছি 3123 টাকা। আর এই যে এখানে দেখতে পারতেছেন ডিউ অ্যামাউন্ট 323 টাকা 86 পয়সা। এটা হচ্ছে আমার থেকে পাঠাও অ্যাপস আমার থেকে কমিশন পেয়েছে 323 টাকা 86 পয়সা। এখন বর্তমানে পাবে আমার থেকে। আমার দ্বারা উনি ইনকাম করেছে 323 টাকা 86 পয়সা। এখন উনাকে আমি এই টাকাটাই পেড করব। তো পেডটা কিভাবে করব সেটাই দেখাবো। তো এর ভিতরে অনেকে প্রশ্ন থাকতে পারে, ভাই আপনার আর্নিং দেখি। তো এই যে 3123 টাকা, এটা হচ্ছে আমার আর্নিং। এটা একদিন, 2 দিন, 3 দিনের আর্নিং না। আমি তো প্রফেশনালভাবে করি না, যার কারণে আমি করি না। এমনি নর্মালি যদি আপনি দৈনিক যদি পাঠাও রাইড করেন, তাহলে হয়তো বা আপনি একদিনে মিনিমাম সকাল থেকে যদি বের হন, সকাল থেকে বের হলে সকাল 8টা থেকে ধরেন রাত 8টা বা 10টা পর্যন্ত যদি করেন, আপনি মিনিমাম 2500-3000 টাকা ইনকাম করতে পারবেন। আর তাছাড়া এমনি বিকেলে বের হলে নর্মালিভাবে আপনার আরও কম হয়। তবে ওইভাবে যদি সকাল থেকে পার্মানেন্টলি করেন, তাহলে অবশ্যই আপনারা ভালো একটা অ্যামাউন্ট পেয়ে যাবেন আশা করছি। আমার নেটটা মেবি কিছু একটা হইলো দেখলাম, নো ইন্টারনেট। যাই হোক, তো তখন আপনি যখন পাঠাও রাইড করবেন, পাঠাও অ্যাপস আপনার থেকে কিভাবে টাকা নেবে এটার হচ্ছে টপিক। তো আপনাদেরকে সেইটাই দেখিয়ে দিচ্ছি। তো এইখানে দেখতে পারতেছেন, আমি আবার হোমে যাই। দেখবেন আপনি যখন লগ ইন করবেন, সো ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে, আপনি আগে হোমে আসবেন। হোমে এসে আপনি লিডার বোর্ডে যারা আর্নিং করেছে, কে কত টাকা আর্নিং করেছে সেই বিষয়ে। তারপরে হচ্ছে গিয়ে আর্নিং, আপনি আর্নিংয়ে চলে আসবেন। আবার দেখে দিচ্ছি, এই যে হোম থাকবে, আপনি লগ ইন করার সাথে সাথে এখানে হোম থাকবে। আর উপরে দেখতে পারতেছেন কমিশন নাও 15%, এটা দেওয়া আছে। এটা হচ্ছে সকাল 12টা থেকে সরি এটা হচ্ছে রাত 12টা থেকে সকাল 12টা থেকে রাত 12টা পর্যন্ত, এরকম একটা সামথিং। এর ভিতরে আপনি যদি রাইড করেন পাঠাও অ্যাপসের মাধ্যমে, তাহলে আপনাকে 1500 টাকা কমিশন নেবে। তারপরে হয়তো বা কিছু ডিসকাউন্ট করে, কিন্তু আমি ওই পর্যন্ত এখনও যাইনি। জাস্ট আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি এই কাজগুলা করছি, যেহেতু আমার কর্তব্য। তো আপনি যখন অ্যাপসে লগ ইন করবেন বা রাইড করার পরে ঢুকবেন, তো তখন দেখবেন এই যে এখানে লেখা আছে আর্নিং। তো আর্নিংয়ে ক্লিক করবেন। আর্নিংয়ে ক্লিক করার পরে এই যে দেখতে পারতেছেন টোটাল আর্নিং। এই টোটাল আর্নিংটা কিন্তু এখন জিরো দেখাচ্ছে কেন আমি বলছি। এটা হচ্ছে আজকের লিস্ট। দেখতে পারতেছেন উপরে আপনার লেফট কর্নারে ডেলি লেখা আছে। তারপরে ফেব্রুয়ারি 27 তারিখ, আজ 27 তারিখ, এই কারণে 27 তারিখ দেখাচ্ছে। তো এরকম করে 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 আপনার মানে টোটাল আর্নিং এটা হচ্ছে আজ 27 তারিখে আমার 1 টাকাও আর্নিং নাই। ট্রিপ কমপ্লিট একটাও করিনি, যেহেতু বেরি হয়নি। রিকোয়েস্ট রিসিভ একটাও না। তারপরে কমপ্লিট রেট, এটাও মনে করেন একটাও না। কমপ্লিট রেট মানে এটা আমার পয়েন্ট
কত পার্সেন্ট রেটিং দিয়েছে আমাকে, যে এখানে দেখতে পারতেছেন। আমার লাইফ টাইম আর্নিং 3123 টাকা। তো এখানে আছে 4 পয়েন্ট মানে 4.11 রেটিং। এখানে 5 রেটিং থাকলে পুরা কমপ্লিট। আমারও কমপ্লিট, মানে মোটামুটি ভালো রেটিং। এটা অলওয়েজ সবসময় দেয়া থাকে বা দেয় মানুষ, এটা কোনো ফ্যাক্টর না। তো এইখানে যদি আমি যাই আর্নিং ডিটেলস, এইখানে আমি কখন কবে কয় টাকা আর্নিং করেছি এটা দেখাবে। এইখান থেকে 27 তারিখে আমি 1 টাকা আর্নিং করি নাই, এই হচ্ছে বিষয়। তো আমি যদি আরও পিছনে যাই, এভাবে পিছনে গেলে আপনারা বুঝতে পারবেন যে এই যে আমার এত টাকা আর্নিং হয়েছে, এই আর কি বিষয়টা। আর আপনি যেহেতু ডিউ অ্যামাউন্ট শোধ করবেন পাঠাও অ্যাপসে, মানে কমিশনটা তাকে দিবেন। তো এই কারণে কি করতে হবে, আপনার ডিউ অ্যামাউন্টের নিচে এখানে লেখা আছে অ্যাডজাস্ট ইউর অ্যামাউন্ট। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে ইন্টার অ্যামাউন্ট চাবে। তো আপনি কত টাকা দিবেন, ধরুন আমার এখানে 323 টাকা 68 পয়সা পায় আমার থেকে। তো আমি এক কাজ করি আপনাদের দেখানোর জন্য, ধরুন আমি 100 টাকা দিব। তো 100 টাকা যদি আমি দেই, তাহলে এখানে 100 টাইপ করে কন্টিনিউ দিয়ে দিলাম। তো এখানে কিসের মাধ্যমে দিব, আমি বিকাশের মাধ্যমে দিব। এই কারণে এখানে আর অনেক সিস্টেম আছে, এখানে আর অনেক সিস্টেম আছে। ওটা আপনারা দেখবেন যে আপনারা কিতে তাকে ঋণ শোধ করতে পারবেন, বা কিসের মাধ্যমে আপনি টাকা দিবেন সেটা আপনারা দেখে নেবেন। তো আমি বিকাশের মাধ্যমে এটা মানে পাসওয়ার্ড দিতে হবে। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। পাসওয়ার্ড দেওয়ার পরে কনফার্মে ক্লিক করতে হবে। তো কনফার্মে ক্লিক করার পরে কিছুক্ষণ পরে আপনার বিকাশ থেকে ভেরিফাই একটা কোড আসবে, 0 সেকেন্ডে, যে বিকাশ অ্যামাউন্ট ভেরিফাই সাকসেসফুল। তো এখানে ওকে, এই যে দেখতে পারতেছেন উই হ্যাভ রিসিভ ইউর পেমেন্ট অ্যামাউন্ট জাস্ট ইউ নেক্সট 10 মিনিট, থ্যাংক ইউ। মানে বুঝতে পারলাম না, 10 মিনিট পরে কি আমাকে, হ্যাঁ এইখানে দেখতে পারতেছেন আমার লিমিটেও এটা জাস্ট, হ্যাঁ এটা বিকাশ থেকে চলে আসছে পেমেন্ট 100 টাকা। তো আমি এখানে যে আমার ডিউটা হয়েছে কিনা, সো গাইস আপনারা দেখতে পারতেছেন এই যে তখন ডিউ অ্যামাউন্ট ছিল 323 টাকা। তো এখন আমি 100 টাকা দিয়েছি, যার কারণে কিন্তু এখানে আসছে 223 টাকা। তো আশা করি বুঝতে পারছেন, একবারে সিম্পল প্রসেসিং। তো এখন আমি যদি এই পাশে আবার দেখাই আপনাদেরকে, ধরুন আমি বিকাশ অ্যাপসে থেকে দেখাই। তো অ্যাপসে দেখুন আমার পেমেন্টের এই যে পেমেন্ট এখানে -100, তার মানে আমি 100 টাকা দিয়ে দিয়েছি। এটারও কিন্তু এখানে পেমেন্ট প্রুফ আছে। তারপরে আবার যদি আমি অ্যাকাউন্টে, না সরি, সরি, এই যে এইখান থেকে বুঝিয়ে দিচ্ছি, নাহলে বুঝবেন না। সরি, একটু কাশি আসতেছে। তো উপরে দেখতে পারতেছেন 3 ডট লাইন। তো 3 ডট না, এটা হচ্ছে, এটাকে কি বলে, যাই হোক, এটা কোন চিহ্ন এটা আমি সঠিক বলতে পারছি না। তো এই যে উপরে রাইট কর্নারে দেখতে পাচ্ছেন 3টা দাগ টানা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইনবক্সে চলে আসবেন। ইনবক্সে যে আমি 100 টাকা দিয়েছি 27 তারিখ, তারপরে এখন 3টা 25 দেখাচ্ছে, মানে 3টা 25-এ দিয়েছি, আর উপরে 3টা 29, তার মানে আরও মানে 4 মিনিট আগে আমি দিয়েছিলাম। তো এটাই দেখাচ্ছে আপনাদেরকে যে আমার অ্যাপসেও কিন্তু SMS থাকবে। আবার নতুন অবস্থায় টুঁ 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 করে শব্দ হবে। আমি যদি অনলাইন থাকতাম তাহলে হয়তো বা হতো, বাট শব্দ হয়, হয়তো বা আমার এখান থেকে অফ করা, হ্যাঁ 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 আমি অফ করে রেখেছিলাম। তো এখানে আপনারা সেটিংয়ে অনেক সিস্টেম আছে, এগুলো আপনি হয়তো বা একটু ইউজ করলে বুঝতে পারবেন। আর যদি পাঠাও অ্যাপ সম্পর্কে কিছু জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের জন্য সেই উপরে ভিডিও করব।
আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন এবং ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে ফেসবুক পেজ একটি লাইক করে ফলো করে দিবেন, আমার পাশে থাকবেন। দেখুন খুব কষ্ট করে কিন্তু আপনাদের জন্য ভিডিও মেক করি, আপনারা যদি সাপোর্ট না করেন আর কি করব। তো আজকের ভিডিও আপনারা বুঝতে পেরেছেন পাঠাও অ্যাপস কোম্পানিকে আমরা কিভাবে আমাদের ডিউ পরিশোধ করব বা টাকা দিব। রাইট শেয়ার করার পরে তারা যেই 15% পাবে এটা কিভাবে দিব এটা অলরেডি দেখিয়ে দিয়েছি। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর খুব দ্রুত শেয়ার করবেন। তো আজকে ভিডিও এতটুকুই থাকছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।